সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা যদি দেখেন সেক্ষেত্রে অবশ্যই ডিগ্রি প্রথম বর্ষে 2024 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা কিন্তু 100%-এর মতো কমন পাবেন যদি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর ডিগ্রি প্রথম বর্ষের অন্যান্য বিষয়ের সুপার সাজেশন সবার আগে পেতে অবশ্যই এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে, অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের আর চূড়ান্ত এবং শর্ট সাজেশনে। প্রথমে রয়েছে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই। তুজুক ই বাবর কার লেখা? তুজুক ই বাবর মুঘল সম্রাট বাবরের লেখা। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই বাবর। হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে? গুলবদন বেগম। তুজুক ই জাহাঙ্গীরকে রচনা করেন? এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। আকবর নামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। মুঘল বিজয়ের প্রাক্কালে দাক্ষিণাত্যের দুটি স্বাধীন রাজ্যের নাম লেখ। এটি হচ্ছে বিজয়নগর এবং অপরটি হচ্ছে বাহমনি রাজ্য। এখানে এটি বিজয়নগর হবে এবং অপরটি হচ্ছে বাহমনি রাজ্য। বিজয়নগর এবং বাহমনি রাজ্য। বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন? দৌলত খান লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? সুলতান বাহলুদ লোদি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 1526 সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বাবর কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। সম্রাট বাবরের পূর্ব নাম কি? সম্রাট বাবরের পূর্ব নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক ছিলেন। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদি। বাবরের পিতার নাম হচ্ছে শেখ মির্জা। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটি হচ্ছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। হুমায়ুনের পূর্ব নাম কি? নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। শের শাহ কে ছিলেন? শের শাহ সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। শের শাহের পিতার নাম কি? শের শাহের পিতার নাম হচ্ছেন হাসান সুর। কুবলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে? শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সম্রাট শের শাহ। শের শাহকে কোথায় সমাহিত করা হয়? শের শাহকে সমাহিত করা হয় প্রথমে কালিঞ্জরে, পরে বিহার রাজ্যের সাসারামে স্থানান্তরিত করা হয়। মাহাম আনাগো কে ছিলেন? সম্রাট আকবরের ধাত্রীমাতা। টুডুরমল কে ছিলেন? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। টুডরমল ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। মনসবদার কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। মানসিংহ কে ছিলেন? সম্রাট আকবরের সেনাপতি। জাহাঙ্গীরের জন্ম হয় কত সালে? 1569 সালে। নূরজাহান শব্দের অর্থ কি? এটি হচ্ছে জগতের আলো। নূরজাহানের পিতার নাম কি? মির্জা গিয়াস বেগ। সম্রাট শাহজাহানের 4 পুত্রের নাম হচ্ছে দারা সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। দেওয়ান এ আম কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। মমতাজ মহল কে ছিলেন? সম্রাট শাহজাহানের স্ত্রী। আওরঙ্গজেবের পূর্ব নাম হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। শিবাজি কে ছিলেন? মারাঠাদের নেতা ছিলেন শিবাজি। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। মুঘল রাজ্যে সর্বময় ক্ষমতার উৎস কে ছিলেন? সম্রাট। মুঘল শাসন ব্যবস্থায় কাদের প্রভাব লক্ষ্য করা যায়? এটি হচ্ছে আব্বাসীয় এবং পার্সিক প্রভাবের।
মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট আকবর। মুঘল আমলের রাজস্ব আয়ের প্রধান উৎস কী ছিল? ভূমি রাজস্ব। কোন সম্রাটের আমলে মুঘল চিত্রকলার প্রাথমিক পর্যায়ের সূচনা হয়? এটি হচ্ছে সম্রাট হুমায়ুনের আমলে। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। তাজমহল কি সমাধিসৌধ? তাজমহল কোথায় অবস্থিত? আগ্রার যমুনা নদীর তীরে। ময়ূর সিংহাসন কে কবে লুণ্ঠন করেন? পারস্যের সম্রাট নাদির শাহ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? এটি হচ্ছে 1761 সালে। আহমদ শাহ আবদালী কে ছিলেন? আফগানিস্তানের শাসক। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? ইয়াঙ্গুনে। কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন? 1498 সালে। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? জব চার্নক। কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন? এটি হচ্ছে পর্তুগিজরা। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতাকে? লর্ড ওয়ারেন হেস্টিংস। ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কোন সময় পর্যন্ত হয়? এটি হচ্ছে 1740 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোথায় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সংঘটিত হয়? কর্ণাটকের করমণ্ডলে। দস্তকি বাণিজ্যের ছাড়পত্র। বাংলার শেষ নবাব কে ছিলেন? নবাব সিরাজদৌল্লা। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটি হচ্ছে 1757 সালে। পলাশী কোথায় অবস্থিত? পলাশী ভগীরথী নদীর তীরে অবস্থিত। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1764 সালে। মীর কাসিম কে ছিলেন? মীর জাফরের জামাতা। কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? 1765 সালে। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কে ছিলেন? ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর। এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব এবং এখান থেকে কিন্তু 100%-এর মতো কমন থাকবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। মুঘল ইতিহাসের উৎস লেখ তুজুকি বাবর সম্পর্কে কি জানো? আবুল ফজল কে ছিলেন? মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অবস্থা কেমন ছিল? পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি? সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লেখ। 12 ভূঁইয়ারা কারা? নূরজাহান কে ছিলেন? দিন ই ইলাহি বলতে কি বোঝায়? উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি? বাবরের পরিচয় দাও। কবুলিয়ত ও পাট্টা কি? জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব কি ছিল? শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি ছিল? তাজমহলের উপর একটি টিকা লিখ। মুঘল যুদ্ধে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে আওরঙ্গজেব কতটুকু দায়ী ছিলেন? পর্তুগিজ কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? জোসেফ ডুপ্লে কে ছিলেন? দ্বৈত শাসন কি? অন্ধকার কূপ বলতে কি বুঝো? পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? তো এখানে আমরা 24টি প্রশ্ন যদি একটু ভালোভাবে পড়তে পারি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে খ বিভাগ থেকে আমরা সর্বোচ্চ কমন পাবো কিন্তু এই সাজেশন থেকে। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন। মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো। সম্রাট বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। শাসক ও মানুষ হিসেবে বাবরের কৃতিত্ব বিচার করো। আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যসমূহ কি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। শেরশাহের সাফল্যের কারণ কি ছিল? সম্রাট আকবরের রাজপুত নীতি আলোচনা করো। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। মুঘল চিত্রকলার সম্রাট জাহাঙ্গীরের অবদান আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। মুঘল আমলে ভারতের ইউরোপীয় বণিকদের আগমনের উপর একটি প্রবন্ধ লেখ। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো।
দক্ষিণাত্যের ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পলাশির যুদ্ধের কারণসমূহ বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্নটি বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।